আজকে বানালাম চিংড়ি মাছ দিয়ে কচু শাকের চচ্চড়ি। আমাদের বাগানে প্রচুর কচু শাক হয়েছে, ভীষণ লোভ লাগছিল। সকাল সকাল বাগানে গিয়ে বেশ খানিকটা কচু শাক এবং ডাঁটা তুলে আনলাম। কচু শাক এবং ডাঁটাগুলো কেটে নিতে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে ডাঁটাগুলো থেকে শিরা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নিতে হবে। কচু ডাঁটা এবং শাক কাটা হলে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে কচু শাকের মধ্যে এবং ডাঁটার মধ্যে যে কষা ভাব থাকবে সেটা চলে যাবে। চচ্চড়ি বানাবার জন্য নেব পেঁয়াজ ও লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, নারকেল কোড়া, ছোলা এবং চিংড়ি মাছ। আর নিয়ে নেব একটা আলু। আলু এবং চিংড়ি মাছটা টোটালি অপশনাল। প্রথমে কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং তারপর ওপর থেকে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। মশলা ভাজা ভাজা হলে দিয়ে দেবো কেটে রাখা আলু। যারা আলু খেতে চান না তারা আলুটা বাদ দিতে পারেন। সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নেব। আলু ভাজা ভাজা হয়ে এলে ওপর থেকে দিয়ে দেব কেটে রাখা কচু শাক এবং ডাঁটা। ওপর থেকে দিয়ে দেব আবারও অল্প পরিমাণে লবণ, জিরে গুঁড়ো এবং হলুদ। 10 মিনিটের জন্য তরকারিতে ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ভালোভাবে নাড়িয়ে নেব। এই তরকারিতে রান্না করার জন্য আমি কোনো রকম জল ব্যবহার করলাম না। এরপরে দিয়ে দেবো ছোলা, নারকেল কুচি এবং চিংড়ি মাছ এবং আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব। খুব ভালোভাবে নাড়িয়ে মাখা মাখা হলেই আমাদের চিংড়ি মাছ দিয়ে কচু শাকের চচ্চড়ি রেডি হয়ে যাবে। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখে নেব আলুগুলো কীভাবে সিদ্ধ হচ্ছে। নামাবার আগে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। অল্প সর্ষের তেল ওপর থেকে দিয়ে পরিবেশন করুন চিংড়ি মাছ দিয়ে কচু শাকের চচ্চড়ি।